এর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ নিজে করেছেন। ফুকাহায়ে কেরাম বলেছেন, ওয়া আজমাআল উলামাউ আলা আন্নাহু লাইসা বিওয়াজিবিন ওয়া হুয়া কুরবাতুম মিনাল কুরাব ওয়া নাফিলাতুম মিন নওয়াফিল আমিলা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুহু ওয়া আজওয়াজুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইতিকাফ করেছেন, সাহাবায়ে কেরাম ইতিকাফ করেছেন, রাসূলের স্ত্রীগণ আমাদের আম্মারাও কিন্তু ইতিকাফ করেছেন। এর জন্য সমস্ত উলামায়ে কেরাম বলেছেন রমাদানের শেষ দশকে ইতিকাফ করা সুন্নাত। বলেন কি? সুন্নাতে মুআক্কাদা। কি সুন্নাতে মুআক্কাদা? পুরো মহল্লার পক্ষ থেকে একজন, বলেন পুরো মহল্লার পক্ষ থেকে একজন, একটা জামে মসজিদে বা যেই নামাজে মসজিদে আজান হয়, জামাতের নামাজ হয়, এমন মসজিদে পুরো মহল্লার পক্ষ থেকে একজন ইতিকাফ করা সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। বলেন সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। সবার পক্ষ থেকে একজন আদায় করতে হবে। যদি কেউই না বসেন মসজিদে, তাহলে এলাকার সবাই গুনাহগার হতে হবেন। যিনি ঢুকবেন তিনি পুরো এলাকার নিয়ত করে ঢুকবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইতিকাফ সম্পর্কে বলেন, ওয়া আহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়া রুকআইস সুজুদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম এবং ইসমাঈল যখন কাবা নির্মাণ শেষ করলেন, তখন বললেন মসজিদটা পবিত্র রাখবা কেন? আমার ইতিকাফকারীরা এই জায়গায় ইতিকাফ করবে, এর জন্য মসজিদটা পরিষ্কার রাখবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। মসজিদে যখন ইতিকাফ থাকবে তখন স্ত্রীদের সাথে তোমরা মেলামেশা করবে না। এর জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইতিকাফ করেছেন। হাদিসে এসেছে, হুয়া ইয়াকিফুয যুনুবা ওয়া ইউজরা লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। যে ব্যক্তি নিজেকে গুনাহ থেকে সংযমে রেখে ইতিকাফ করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নেককারদের আমলনামার মধ্যে তার নামটা অ্যাড করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই চেষ্টা করব জীবনে একবার হলে ইতিকাফ করা, ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, মান ইয়াতিকাফা আশরান ফি রমাদান। কেউ যদি রমাদানের শেষ দশকে ইতিকাফ করে, কানা কাহুজ্জাতাইনি ওয়া উমরাতাইন, সেজন্য দুইটা মকবুল হজ এবং দুইটা মকবুল উমরার সওয়াব পেল। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইতিকাফ করেছেন। সহিহ বুখারীর বর্ণনায় এসেছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। রমাদানের শেষ দশকে রাসূল ইতিকাফ করেছেন। বলা হয়েছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন হাত্তা তাওয়াফাহুল্লাহ সুম্মা আতিকাফা আজওয়াজুহু। রাসূলের ইন্তেকালের পরে রাসূলের স্ত্রীগণ তথা আমাদের আম্মারা তারা ইতিকাফ করেছেন। অন্য বর্ণনায় এসেছে লাম্মা কানাল আমুল্লাযী কুবিদা ফীহি, যেই বছর রাসূল ইন্তেকাল করবেন, ইতিকাফা 20 ইয়াওমা, সেই বছর রাসূল রমাদানের শেষ 20 দিন তিনি ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এলাকার পক্ষ থেকে একজনকে বসাবো অবশ্যই, তাও চেষ্টা করবেন নিজে যদি সুযোগ সুবিধা হয় তাহলে ইতিকাফে বসার। আর ইতিকাফে বসলে কি হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর আছে এমন একটা রাত্রি, খায়রুম মিন আলফি শাহরিন, 1000 মাসের থেকে উত্তম একটি রাত। কোন রাত? সেটা রাসূল নির্দিষ্ট করে বলে দেন নাই, তবে বলেছেন সেটা হচ্ছে শেষ দশকের বেজুর রাতের কোনো একটা রাতের মধ্যে। যে ব্যক্তি ইতিকাফে ঢুকে, দুনিয়ার ব্যস্ততা থাকে না, সেই ব্যক্তি কিন্তু সারা রাত ইবাদত করে, প্রত্যেক রাতে ইবাদত করে, যার কারণে সেই ব্যক্তি ওই লাইলাতুল কদরটা পেয়ে যায়। লাইলাতুল কদরটা এমন রাত্রি, যে ব্যক্তি একবার পেয়ে গেছে সেই ব্যক্তি ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন না? 1000 বছর কেউ বাঁচতে পারে, 1000 মাস কেউ বাঁচতে পারে না। 84 বছর, কেউ বলছেন 83 বছর, 4 মাস ইবাদত করলে যেই সওয়াব পাওয়া যায়, এক রাত্রি লাইলাতুল কদরে যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, গুনাহ তো মাফি হয়ে যায়, কদরের রাত্রি তাকদীর পরিবর্তন হয়ে যায়, আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাকে দিয়ে দেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন।